জমিন প্রতিদিন বলে আল্লাহ আর কত, শুধু জমিন বলে না, আলা কুল্লা ইয়াউমিন আল বাহরু ইস্তাযিনু রাব্বা, প্রতিদিন সমুদ্র বলে আল্লাহ অনুমতি দেন না, ফেরেশতা বলে আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, অনুমতি দেন না। আর কত? 24 ঘন্টা নাফরমানি। কারো ডাকে সাড়া না দিলে যদি দুনিয়ার নিয়মে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হায় 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 হায়, তো আল্লাহ ডেলি 5 বার ডাকে, কয়জন সাড়া দেই? মনে হয় বুঝাইতে পারি না। বলো যুবক, কয়জন সাড়া দেই? ডেলি 5 বার ডাকে। দুনিয়ার কারো ডাকে সাড়া না দিলে যদি অপরাধ হয়, জেল জরিমানা হয়, কোর্ট কাচারি হয়, হাতে হ্যান্ডকাপ, পায়ে বেরি পড়তে হয়, তাহলে আল্লাহ ডেলি 5 বার ডাকে। 5 বার। কয়বার ডাকে? কয়জন সাড়া দেয় বলেন? এই বাজারের কয়জন সাড়া দেয়? এই এলাকার কয়জন সাড়া দেয়? কয়জন আজানের আওয়াজ শুনে মুসল্লার দিকে দৌড়ায়, জায়নামাজের দিকে দৌড়ায়? কয়জন নারী, কয়জন পুরুষ? 24 ঘন্টা বুক করি কার? কিছু না করেন, অক্সিজেন তো করেন, হ্যাঁ না? অক্সিজেন করি না, কিছু করি আর না করি, কুদরত তো ডেলি 36 বার আমাকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য। বাকিগুলা তো বাদই দিলাম। যুবক রাগ হয়েও না, 13 কোটি করে 26 কোটি ক্যামেরা কাটটা দিয়া সারাদিন দেখো, চাই ফেসবুকে দেখো, চাই ইন্টারনেটে দেখো, চাই ডাইরেক্ট দেখো আর ইনডাইরেক্ট দেখো, সারাদিন কার ক্যামেরা দিয়ে দেখো? কার ক্যামেরা? 13 কোটি করে 26 কোটি ক্যামেরা। কে? শুধু শুধু বলছে ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। তুই আল্লাহর নেয়ামতের একটুও চিন্তা করিস না, নেয়ামত নিয়ে একটুও ভাবিস না, তোকে আমি দিলাম কি আর তুই করিস কি? তোকে দিলাম কি আর তুই করিস কি? শুধু শুধু কোরআন চিৎকার, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। ও মানুষ, কোরআন যেন আমাকে বুঝাইতে চায়, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। এটার তর্জমা উলামায়ে কেরাম করবে, কিন্তু আমার কাছেও একটা তর্জমা আছে। আমার মন বলে কোরআন যেন চিৎকার দিয়া বলে যে আল্লাহ তোর উপরে করলো কি আর তুই বিনিময়ে করতেছিস কি? আল্লাহ কি দয়া করলো তোকে, কি না করলো, আর তুই বিনিময়ে কি করতেছিস? আমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, আহসিন কামা আহসানাল্লাহু ইলাইক। যুবক, কার 13 কোটি ক্যামেরা দিয়ে দেখি? 1,60,000 বার শ্বাস প্রশ্বাস ডেলি নেই, একবারও তো প্রতিবন্ধকতা সৃষ্টি করেন না। কোন উপকরণ ছাড়া কান সারাদিন শুনতে থাকে, কোন উপকরণ ছাড়া জবান সারাদিন বলতে থাকে। হায়, ব্রেনের ভিতরে আছে তো আছে কি? কি এটার ভিতরে রাখা? না গোস্ত না সুস্থ, না হাড্ডি না সাড্ডি, এটা তো একটা মগজ, ঠিক না? হ্যাঁ, এটা এরকম চিন্তা করে তো করে কি করে? হায়, কয়েক গজ তার দিয়া তো বাধাই করেন নাই। আমাদের মগজটাকে বাধাই করছেন 5 লক্ষ কিলোমিটার তার দিয়া। 5 লক্ষ। জানো যুবক, এটার ভিতরে কি রাখা আছে? তোমার বিজ্ঞান বলে বিজ্ঞান, ওই তারের ভিতরে একটা পিন দাঁড়া করাইলে মাথায় যতটুকু জায়গা আসবে
এতটুকুর জায়গার ভিতর একটা ফুল কম্পিউটার আল্লাহ সেট করে রাখছেন। ফুল কম্পিউটার আল্লাহর ব্রেন দিয়া সারাদিন ভাবি, আল্লাহর জবান দিয়া সারাদিন বলি, আল্লাহর কান দিয়া সারাদিন শ্রবণ শক্তি দিয়া সারাদিন শুনি, আল্লাহর দেওয়া দিল দিয়া সারাদিন চিন্তার বোঝা উঠাই, হাত দিয়া কর্ম করি। শুধু শুধু তো আল্লাহ বলেন নাই মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব, কাছের থেকে ডাকেন যখন বিমুখ হয়ে যায় তো কাছের থেকে আইসা আল্লাহ দয়া, আল্লাহ অনুগ্রহ, আল্লাহ ইহসানকে স্মরণ করাইতে থাকেন। ইহসানকে স্মরণ করাইতে থাকেন। আমা কুনতা মা আম্মাহিনা, তোর মনে পড়ে না তুই কিসের থেকে তৈরি? বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানি ছিলি। ফামান জাআলাকা তামা, তুই একটু ভাবিস না কেন তোকে রক্তে রূপান্তরিত কে করলো? কোন বিজ্ঞান করলো, কোন শিজ্ঞান করলো, কোন বুদ্ধি করলো, কোন শুদ্ধি করলো, কোন টেকনোলজি তোকে রক্তে রূপান্তরিত করলো? ওমান জাআলাকা মুযগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইযামা, তোর কঙ্কালটাকে তৈরি করলো। ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে সুন্দরভাবে নিখুঁতভাবে গোশত আর চামড়ার আবরণ কে চড়াইয়া দিল? আল্লাহ জিজ্ঞাসা করে আল ইয়াকদিরু আলা যালিকা আহাদুন গায়রি, বল আমি ব্যতীত কে ক্ষমতা রাখে? আমা কুনতা সাগীরা ফামান কাব্বারা, ছোট ছিলি তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই নিশ্চয় দুর্বল ছিলি মার পেটের থেকে যখন আসছিলি, শক্তিশালী সুঠামত কে দিল? আমা কুনতা জাহিলা, তুমি অজ্ঞ ছিলে, ফামান আল্লামা, তোমাকে শিক্ষা কে দিল? আমা কুনতা মিসকিনা, তুমি সর্বদিকে একটা নিশ্চয়ের পুতুল ছিলে, পুতুল নিশ্চয় ছিলে। সত্য এটাই, মানুষের মতো নিশ্চয় কেউ জমিনে পা রাখে না, মানুষই সবচেয়ে নিশ্চয় জমিনে পা রাখে। আল্লাহ আস্তে আস্তে সাজান। চলেন আবার পিছে চলে যাই, আমরা কিন্তু যাত্রী, পা রাখতে দেরি, যাত্রা চলমান হইতে দেরি হয় না। আমি ঘুমাই, যাত্রা ঘুমায় না। আমি থামি, যাত্রা থামে না। আমি বসি, যাত্রা বসে না। আমি বিমুখ হই, যাত্রা বিমুখ হয় না। আমি ক্লান্ত হই, যাত্রা ক্লান্ত হয় না। চলমান যাত্রা। কোন দিকে? আখিরাতের দিকে। কোন দিকে? কবরের দিকে। কোন দিকে? মৌতের দিকে। কোন দিকে? আল্লাহর দিকে। কোন দিকে? ওই দিনের দিকে। যালিকাল ইয়াউমুল হক, এক সত্য দিনের দিকে আমাদের যাত্রা। আজকের বাজার ভিন্ন, প্রত্যেক মার্কেটের মালিক ভিন্ন, প্রত্যেক বাজারের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক ঘাটের ঠিকাদার ভিন্ন, প্রত্যেক এরিয়ার আধিপত্যওয়ালা ভিন্ন। আল্লাহ বলে ওই দিন আসতেছে মালিক ইয়াউমিদ্দিন, একটা দিন আসতেছে যেই দিনের মালিক আমি একা, আর কেউ না। সত্য এটাই, আমরা যাত্রী। আসেন কথা গুছায় নিয়ে আসতেছি। শুধু চলে গেলে চলবে না, পরিসমাপ্তি ঘটায় গেলে চলবে না। আপনি জানেন না এটার পিছনে আল্লাহ কি ব্যয় করছে, কি ব্যয় করতেছে। আপনার আমার অস্তিত্বের পিছনে কি লাগছে আর এখন কি লাগতেছে। ছোট একটা উদাহরণ দিলে যদি বোঝা যায়, 2020-এ, বেশি দূরে না এখান থেকে, ঢাকা শহরে বেশি দূরে না, হাসপাতালের নাম বলবো না, আধা ঘন্টা অক্সিজেন, 84,000 টাকা বিল। এখনো বাংলাদেশের মিডিয়া এটা লেখা আছে না? নাই? হাসপাতালের নাম বলবো? জানি আমি নাম। আধা ঘন্টা অক্সিজেন কত বিল? 84,000 টাকা বিল। 2020-এর করুণায়। আর ডেলি নেই 550 লিটার। যাত্রী আমরা, যাত্রার পরিসমাপ্তি আমার ইচ্ছা ছাড়া ঘটবে। আমি যত বড় ব্যক্তিত্বই হই, একজনই ছিলেন যিনি চিরদিন থাকতেন, যিনার নাম মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি ইচ্ছা করলে চিরদিন, উনি ব্যক্তিত্ব ছিল চিরদিন থাকার মতো, উনিও থাকেন নাই।
কেননা এটাই সত্য, এটাই আল্লাহর সিদ্ধান্ত। ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি আল্লাযী হাই লা ইয়ামুত ফাহুয়া ফাওকা আরশি। আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, চিরঞ্জীব শুধু আমি, এটাই সত্য। বলবেন মালাকুল মউত কি মরবে? উনিও মরবে, ওনারটাও কিতাবে লেখা আছে। ওনার পালা যখন আসবে তো আল্লাহ থাকবে আর উনি থাকবে, আর কেউ থাকবে না। কেননা ওনার চিৎকারটা এত বিকট হবে, যদি কেউ থাকতো তাহলে চিৎকারে বুক ফাইটা মারা যেত। উনি একটা চিৎকার দিবে আর জমিনে পড়বে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক, আল্লাহ তোর ইজ্জত আর জালালের কসম, লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। মৃত্যুর এত যাতনা আমি যদি জানতাম তো মোমেন মুসলমানকে এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম। আমরা সবাই কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া নিয়ে পরিসমাপ্তি, গুছায়া নিয়ে যেতে হবে। ইচ্ছা ছাড়া পরিসমাপ্তি ঘটবে, আমার অগোচরেই আমাকে উঠানো হবে, কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে। প্রস্তুতির জন্যই এত কিছু ব্যয় করা হইতেছে, নাইলে আল্লাহ ব্যয় করতেন না। সত্য এটাই। এক শ্বাস ফেলতে দিতেন না, এক শ্বাস নিতে দিতেন না। কোরআনে বলেও দিছে আনতুমুল ফুকারা আল্লাহুল গনিয়্যুল হামিদ, তোমরা শ্বাসে শ্বাসে আমার মুখাপেক্ষী, কদমে কদমে, পলকে পলকে তোমরা আমার মুহতাজ। আস্তুরুকা, আমি সুরক্ষিত করি বিদায় তোমরা সুরক্ষিত। আমি যদি সুরক্ষা না করতাম তাহলে তোমরা কোনোদিন সুরক্ষিত হইতে না। আনজিল রহমতি ইলাইকা নাজিল, 24 ঘন্টা আমার রহমত নাজিল হইতে থাকে। তুমি কি করো এটা ভিন্ন কথা, কিন্তু আমি রহমত নাজিল করতে থাকি। আমরা কি করি এটাও বলে দিয়েছেন, মাসিয়াতুকা ইলাইয়া সাঈদ, তুমি 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, আমি রহমত পাঠাই, তুমি নাফরমানি পাঠাও। 24 ঘন্টা নাফরমানি পাঠাইতে থাকো, চলে যেতে হবে। রূপগঞ্জের মানুষ চলে যেতে হবে। আমরা কিন্তু যাত্রী, কিন্তু গুছায়া যেতে হবে, গুছায়া। প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে। যে প্রস্তুতি নিয়ে যাবে, প্রস্তুত হয়ে যাবে, ভালো মতে বোঝেন। কিন্তু কবর চিৎকার দেয়, চিৎকার। জানি না এই এলাকায় কবরস্থান আছে কিনা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, কবর চিৎকার দেয়, যে তার পাশ দিয়া যায় তাকে চিৎকার দিয়া শোনায়, ইন্তাকালনা মিন দারিল গুরুর। শোনো শোনো, আমরা ধোকার ঘরের থেকে বাহির হয়ে চলে আসছি। আমাদের সব সম্পর্কগুলো ধোকা ছিল, ধোকা। দেখাবো চোখে আঙ্গুল দিয়া কেমন ধোকা। এইখানে একজনও হবে কিনা আমি জানি না। প্রতিদিন 2 রাকাত নামাজ মা বাবার জন্য পড়ে, প্রতিদিন শুধু 2 রাকাত নফল মা বাবার জন্য পড়ে। আর হাতটা উঠায় বলে, মালিক এই 2 রাকাত দুইজনরে 1 রাকাত করে দিয়া দিও। পড়ি, তাইলে দোকানা তো কি, বাপের সব রাইখা দিলাম, গায়ের কাপড়টা পর্যন্ত খুইলা রেখা দিলাম, সস্তা কাপড়ে পেঁচায়া নিজের সবচেয়ে বড় দায়িত্ব মনে করা কবরে ঢুকায়া দিলাম। আজ পর্যন্ত 2 রাকাত নামাজে অভ্যস্ত হইলাম না। শুধু 2 রাকাত নামাজ, 2 রাকাত, বেশি না। একজনও এখানে অভ্যস্ত নাই যে ডেলি আমি 2 টাকা মা বাবার নামে সদকা করি, ডেলি, পার ডে। এটা আমার নিয়ম, আমার অভ্যাস। 1 টাকা মা, 1 টাকা বাবা, ডেলি 2 টাকা দেই, 2 টাকা। একজনও হাত উঠাইতে পারবেন? তাহলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা সত্য।
এটাই চির সত্য। কবরের চিৎকারই সত্য। ইন্তাকালনা মিন দারিল গুরুর। সম্পর্কগুলো সব ধোঁকা ছিল, এই ঘরটাই ধোঁকা। কবরে দিয়ে আসতে দেরি, আমাদেরকে বলতে দেরি করে না, ইলা দারিল গোরাবা। তারপরে বলে আমরা অপরিচিত জগতে চলে আসছি, এইখানে কাউকে চিনি না, কেউ আমাকে চিনে না। শুধু শুধু ঘরে মৌত হইলে ফেরেশতা চিৎকার দেয় না, ফেরেশতা চিৎকার দেয় যাহাবাতিল আমওয়াল, তোমার সব অর্জন হাতছাড়া, বাকিয়াতিল আমাল, প্রস্তুতি তোমার সাথে আছে, প্রস্তুতি। এই জন্যই আমি বারবার বলতেছি, আমরা যাত্রী, যেই কোনো মুহূর্তে আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা ব্যতীত পরিসমাপ্তি ঘটবে। যেই কোনো মুহূর্ত আমাকে উঠায় নেওয়া যাবে। আসেন, গুছায়া নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে। সত্য এটাই, যে গুছায়া নিয়ে যাবে, গুছায়া নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে। কেননা সাক্ষাতের থেকে ভাগাও যাবে না। কোরআন এটাই বলে, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাস ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। তোমার ধারণা কি আমার কাছে ফিরবে না? আমি তোমাকে বেষ্টন করে রাখছি, বেষ্টন। তুমি অবরুদ্ধ, নিচে আমার জমিন, উপরে আমার আকাশ। লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। উপরে যাবেন ওটাও আল্লাহ, নিচে যাবেন এটাও আল্লাহ। আল্লাহ বলতে তুমি বেষ্টিত, তুমি অবরুদ্ধ, কোথায় যাবে? আসেন, বিবেকের পর্দা খুলি, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুত হয়ে যেতে হবে, গুছায় নিয়ে যেতে হবে। আমি শেষ জায়গায় চলে আসছি, যাত্রী কিন্তু আমরা। যে গুছায় প্রস্তুতি নিয়ে যাবে, কসম খোদার, নারী হোক আর যুবক হোক, বৃদ্ধ হোক আর পুরুষ হোক, গরিব হোক আর ধনী হোক, শিক্ষিত হোক আর অশিক্ষিত হোক, মালিক হোক আর চাকর হোক, কালো হোক আর সুন্দর হোক, আরব হোক আর অনারব হোক, দুনিয়ার যেই কোনো জায়গার হোক, যেই কোনো সমাজের হোক, যেই কোনো পেশার হোক আর বর্ণের হোক, যে প্রস্তুতি নিয়ে যাবে, সত্য এটাই, তার কবর থেকেই সুঘ্রাণ বাহির হবে। নাইলে ফেরাউনের কৃতদাসীর কবর থেকে সুঘ্রাণ বাহির হতো না। আমি চোখে দেখা বলতেছি, ফেরাউনের কৃতদাসীর কবর থেকে এখনো সুঘ্রাণ বাহির হয়। বিশ্বাস হয় না? অ্যাড্রেস দেই, দেখা আসেন। আমি দেখা আসছি, আমি দেখা বলতেছি, কিতাব পড়া না। কেউ যদি বলে কিতাবে নাই, ওকে বলবো তুই দেখা আস, তারপরে বলিস কিতাবে নাই। আমি তো দেখা আসছি, এই নাকে ওই গ্রাম লাগানো আছে, এই জন্য বলতেছি। মিয়া জান এখনো লেখা আছে ওই জায়গা। বিশ্বাস হয় না? সত্য এটাই, এখনো বেলালের বাড়ি দেখলে চোখে পানি আসে। আমিও 6 বার কাঁদছি, আপনারাও কায়দা আসতে পারেন। আমি একবার কাঁদি নাই, 6 বার টানা চোখে পানি আসছে, 6 বার। আমি 6 বার গেছি ইথিওপিয়া। আজও রাবেয়ার বাড়ি দেখলে চোখে পানি আসে। কাঁদতে হবে না, চোখ নিজে নিজে কাঁদবে, আপনার ইচ্ছা করতে হবে না, এটাই সত্য। কেন আমি যতজনকে দেখছি এখানে সবার চোখে পানি। সবাইকে জিজ্ঞাসা করছি কাঁদো কেন, কয় তাও জানি না কেন কাঁদি, কিন্তু চোখ কাঁদে। চোখ কাঁদবে আপনার, সত্য এটাই, চোখ কাঁদবে। হাজারো জায়গায় এরকম রাখা আছে, যেখানে দাঁড়াইলে আপনি কাঁদতে বাধ্য হবেন, বাধ্য কাঁদতে। সত্য এটাই। আসেন, আমরা জীবনটাকে গুছায় নেই, প্রস্তুতি নেই। যাত্রী কিন্তু, দুনিয়ার কোনো পরিচয় চলবে না, প্রস্তুতি চলবে। যদি চলতো
তাহলে আমি বলি দুনিয়ার কারো যদি না চলতো একজনের চলা উচিত ছিল, কিন্তু আল্লাহ বুঝাইছেন না, আমাদের সিস্টেমই সিস্টেম, এটার ভিতরে কোনো চেঞ্জ হয় না, কোনো চেঞ্জ হয় না। কওলুহুল ফাসল, আল্লাহর সিদ্ধান্তই সিদ্ধান্ত। আবু তালেবেরটা হওয়া উচিত ছিল। আমার মন বলে, আমি ভুল বলতেছি কিনা জানি না, আবু তালেব যে 44 বছর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে রাইখা পালছেন, দুই শিরা উপশিরা একই রক্ত দৌড়াইতেছিল। চাচা সামনে বসায় বলছে, বাবা, আল আম্মু বিমানজিলাতিল আব। বলছে, চাচা আপনি চাচা না, আপনি তো আমার বাবা। আপনার মর্যাদার বাবার মর্যাদার ভিতরে কোনো দূরত্ব নাই, কোনো ডিস্টেন্স নাই, কোনো পার্থক্য নাই, চুল পরিমাণও নাই। আল আম্মু বিমানজিলাতিল আব, চাচা বাবা, একই রক্ত দুই শিরায় উপশিরায়। অথচ আল্লাহ রসুলের পচা রক্ত একজন পান করে ফেলছে, আল্লাহ রসুল বলছে এই শরীরটা জাহান্নামে হারাম। কিতাবে আছে, ওলামাদেরকে জিজ্ঞেস করে, সাহাবী রসুল শিঙ্গা লাগানো রক্ত চেটা খায়া ফেলছে। আল্লাহ রসুল বলছে কি করছিস? কয় নিক্ষেপ করছি। কোথায়? কয় পেটে। কয় কেন? কয় সুঘ্রাণ ছাড়া কিছু ছিল না। মনকে বুঝাইতেছিলাম, মানে নাই, জিহ্বা কখন চেটা ফেলছে তাও জানি না। বলছে শরীর জাহান্নামে হারাম। অথচ আবু তালেবের শিরা উপশিরায় একই, দুইজনের শিরা উপশিরায় একই রক্ত। যেই নবীর পিঠের ছোঁয়া পাইলে ভাগ্য খোলে, খেজুর গাছ আল্লাহ রসুলের পিঠের ছোঁয়া পাইতো জুমার দিন। খুতবা পড়তেন খেজুর গাছে পিঠ লাগায়া, মেম্বারে পা দিতে দেরি। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন, মেম্বার বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতে দেরি করেন নাই, চিৎকার দিয়া মসজিদে নববী গরম করে ফেলছে। সাহাবা বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেজুর গাছের কান্না? কয় সইতে পারে নাই, আমি ওকে ছোঁয়া দিই, পিঠের ছোঁয়া দিতাম, ও সৌভাগ্য মনে করত, ও সইতে পারে না আমার মেম্বারে উঠা, এই জন্য বাচ্চার মতো কাঁদতেছে। আল্লাহর রাসূল সান্ত্বনা দিয়া ঠান্ডা করছেন, তোকে জান্নাতে নিয়ে যাব, তারপরেও তো কান্না বন্ধ কর। অথচ আবু তালেব 6 বছর 6 মাস বয়সের থেকে বাতিজাকে বুকে ঘুম পড়াইতেন। আমার মনে হয় বুকে ঘুম পড়াইতেন। 24 ঘন্টা ছায়াকে যতটুকু কাছে না রাখতেন, এর চেয়ে বেশি বাতিজাকে কাছে রাখতেন। আবু তালেবের ছায়াও মনে হয় আবু তালেবের এতটুকু সঙ্গ দিত না, যতটুকু বাতিজাকে সাথে রাখতেন। তারিখ পুরা দেখেন, কিন্তু কোনো কাজে দেয় নাই, আমাদেরও কোনো কাজে দিবে না। আসেন আমরা যাত্রী, যাত্রার পরিসমাপ্তি যেই কোনো মুহূর্তে ঘটতে পারে। আমার অনিচ্ছায়, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক, আমার ইচ্ছা থাকুক আর না থাকুক। 2020-এর একটা কাহিনী আমার মনে আছে, জানি না আপনাদের মনে আছে কিনা। কেউ লেখছিল, বলছিল আমার পুরা সম্পত্তি হুইল করে দিব, কিন্তু আমাকে একটু স্বাভাবিক শ্বাস নিতে দাও, স্বাভাবিক শ্বাস প্রশ্বাস নিতে দাও, সারা সম্পত্তি লেখা দিয়ে দেব। বুঝার বিষয়, বুঝার। আসেন প্রস্তুতি নেই, যাত্রী আমরা, প্রস্তুতি নিয়ে যেতে হবে, প্রস্তুতি নিয়ে যেতে হবে, গুছায়া নিয়ে যেতে হবে, গোড়া নিয়ে যেতে হবে। বুঝাইতে পারতেছি? এই জন্য শেষ জায়গায় চলে আসছি। প্রত্যেক ব্যক্তি তার অবস্থানে থাইকা কিভাবে গুছাবে, নারী নারীত্বের ভিতরে থাইকা, যুবক যৌবনের ভিতরে থাইকা, পুরুষ পুরুষত্বের ভিতরে থাইকা, গরিব দারিদ্রতার ভিতরে থাইকা, শিক্ষিত শিক্ষার ভিতরে থাইকা, দীক্ষিত দীক্ষার ভিতরে থাইকা, এমনকি রাজা রাজ সিংহাসনে থাইকা কিভাবে প্রস্তুতি নিবে। এই প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ বানায়া পাঠাইছেন। আদর্শ, আল্লাহর রাসূল আদর্শ।
কিন্তু আমি তো বড় আফসোস করি, আফসোস। যুবকরা ওয়াজ তো দিছে বটে, কিন্তু একজন যুবক মনে হয় পাওয়া যাবে না। এই বয়সে যতবার চুল কাটছে, একবারও সেলুনে যায় বলছে যে আজকের চুল কাটাটা আমার নবীর আদর্শ মতো কেটে দিবে, যাতে আমি কিয়ামতের দিন দাঁড়ায় বলতে পারি সারা জীবন তো কাটতে পারি না, আপনার আদর্শ মতো চুল একদিন কাটছিলাম, বিনিময়ে কি দিবেন দেন। একজন যুবক ওইখানে হবে না, হবে না আমরা পুরুষরাই হব। এরকম বইলা যে চুল কাটতে আসছি, হয়তো বলছি ছোট কাটো নাইলে বড় কাটো, ঠিক না? এরকম তো বলি নাই যে আমার নবীজি যেরকম কাটতে বলছে এরকম কেটে দাও। তাইলেও চুলালাকে ফোন করা, সেলুনালাকে ফোন করা ওলামাদেরকে জিজ্ঞাসা করতে হইতো। কাস্টমার তো হাতের থেকে ছাড়া যেত না, হয়তো ফোন করে জিজ্ঞাসা করতো আসছে একজন আসামি আজকে চুল কাটতে চায় নবীর আদর্শ মতো, আপনি বলে দেন আমি কেমনে কাটলে নবীজির আদর্শ মতো চুল কাটা হবে। একজন তো চাই যৌবনের বিনিময়ে তুমি আল্লাহর কাছ থেকে জান্নাত নিয়ে আনো, এটা চাই। সারা রাত্র নেটে দেখা ঠোঁট কামড়াইতে থাকো, 2-3 বন্ধু একজন আরেকজনের চোখে টিপ মারতে থাকো, ঠিক না? সপ্তাহে একবারও কোরআন শরীফটা নিয়ে একটা চুমা দাও না, যে মালিক তোর কালাম, মহব্বত করে একটা চুমা দিলাম। বুঝবেন কিনা জানি না। পড়তে যে পারে না সে তো কোনোদিন খতমের সওয়াব পাবে না। পাবে? পড়তেই পারে না, খতমের সওয়াব কি হবে? আল্লাহ কতটুকু ভালোবাসেন আমাদেরকে, কতটুকু ভালোবাসেন, কতটুকু মহব্বত করেন, কতটুকু স্নেহ, কতটুকু মায়া, কতটুকু মমতা আমাদের সাথে, কতটুকু প্রেম, কতটুকু প্রীতি, কতটুকু ভালোবাসা। আল্লাহ বলে পড়তে পারে না আমার বান্দা, আমার বন্ধুর উম্মত কোরআনের খতমের সওয়াব ছাড়া দুনিয়ার থেকে চলে আসবে। আমি 104 খানা কিতাব দিলাম, কালাম তো কাউকে দিলাম না, বন্ধুর উম্মতকে কালাম দিলাম, আর সওয়াব ছাড়া আমার কাছে চলে আসবে। একটা আমলনামায় কোরআন খতমের সওয়াব থাকবে না। এটা হয়তো হয় কি কইরা? তাই না, আমি যে ভালোবাসি এটার বিকাশ ঘটলো তো ঘটলো কি কইরা? বন্ধুর উম্মত যে এটার পরিচয় হইলো তো হইলো কি কইরা? তো আল্লাহ সূরা ইখলাস নাযিল করছেন এই জন্য যে এই উম্মতের একজন মানুষও যেন কোরআনের খতমের সওয়াব আমলনামায় লেখানো ব্যতীত দুনিয়ার থেকে না যায়। এই জন্য একবার পড়লে 10 পারার সওয়াব, 2 বার পড়লে 20 পারার সওয়াব, 3 বার পড়লে 30 পারার সওয়াব আল্লাহ লেখা দিতে থাকে। এই জন্য সূরা ইখলাস আছে। একজনও তো এই মজমায় নাই যে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে এই নিয়তে যে আমি ডেলি আমার আমলনামায় 1 খতম কোরআনের সওয়াব লেখাইতে চাই। এই নিয়তে ডেলি 3 বার সূরা ইখলাস পড়ে একজন পুরুষও তো হাত উঠায় আমাকে দেখাইতে পারবে কিনা জানি না। বুঝেন আগে, বুঝেন তারপরে যে এই নিয়তে ডেলি পড়ি যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। ডেলি পড়ি, মিস হয় না, কন্টিনিউ পড়ি। কয়জন হাত উঠাইতে পারবেন? হয়তো একজন, নামান আল্লাহ জাযায়ে খায়ের দেখ 2 জন, কিন্তু উচিত না 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 পড়বেন এটা না, পড়ি পড়ি আগে বোঝেন গ্রামার, তারপরে উঠায়েন যে আমি ডেলি পড়ি এই নিয়তে যে আমার আমলনামায় ডেলি 1 খতম কোরআনের সওয়াব লেখা হোক। 365 দিনে যেন 365 কোরআন খতমের সওয়াব আমার আমলনামায় লেখা হোক। হায় হায় হায়, রমজানে তো আর 1 থাকে না, রমজানে তো একদিন 70 খতম হয়ে যায়। কত? 30 রমজান হইলে কত হয়? 3 × 21 কত হয়? 21 2100 খতমের সওয়াব পাওয়া যায়। আল্লাহ তো মহব্বত করে দিছিলেন।
কোরআন পড়ে না, চুমাও তো দেয় না। কোরআন পড়তে পারে না, ডেলি এক খতম কোরআনের সওয়াবও তো নেই না। আজকের থেকে নিবেন তো? হ্যাঁ, কে কে নিবেন দেখি? ওয়াদা, কিন্তু ওয়াদা পাক্কা নামান। আজকে যদি এতটুকুই হয় তাহলে সবার সাকসেস। এই মজমাই যদি অভ্যাস করে যে ডেলি আমি 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ এই নিয়তে পড়ব যে আল্লাহ 365 দিনের একটা দিনও যেন এরকম না যায় যে এক খতম কোরআনের সওয়াব আমার আমলনামায় লেখা না হয়। চিনেন কোরআন কাকে বলে? চিনিও তো না। কোরআন কালামুল্লাহ, মান জাআলাহু আমামাহু সাকাহু ইলাল জান্নাহ। আল্লাহ আল্লাহর রাসূল ঘোষণা দিয়েছেন, কোরআনকে যে সামনে রাখবে, বুকে রাখবে, মোহাব্বত করবে, কোরআন তাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে। হাকাইতে হাকাইতে জান্নাতে নিয়ে যাবে, হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে পাহারা দিতে দিতে জান্নাতে নিয়ে যাবে। কোরআন তাকে হায় হায় প্রটোকল দিতে 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 জান্নাতে নিয়ে যাবে। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি ধ্যান দিয়া মন দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁথবে। তখনই বুঝে আসবে আমাদের সবচেয়ে প্রয়োজন কি। আজকে বুঝে আসছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন দুনিয়ার বস্তু, দুনিয়ার আসবাব, কাপড় চোপড়, ঘর বাড়ি, গাড়ি শাড়ি, দুনিয়ার বস্তু বুঝে আসছে। এই জন্য মাথার গাম পায়ে ফেলতেও দ্বিধা করি না, দেশ থেকে দেশান্তর হইতেও দ্বিধা করি না, কারো গলায় ছুরি চালাইতেও দ্বিধা করি না, মরতেও দ্বিধা করি না, মারতেও দ্বিধা করি না। আমি তো চোখে দেখা বলতেছি, মাঝে মাঝে অনেক দুঃখ লাগে আমার। এইবারও আমি আমেরিকাতে গেছি, আমি গত সেপ্টেম্বরে আসছি আমেরিকা থেকে। প্রত্যেকবারই 2-1টা দেখি এরকম, যারা মেক্সিকোর জঙ্গল পার হয়ে আমেরিকাতে যায় 30-30 লাখ টাকা খরচ করে। ওদের দুরবস্থা দেখলে চোখে পানি চলে আসে। 30 লাখ, এর বিনিময়ে আমেরিকা, তাও মেক্সিকোর জঙ্গল, এটা পারি দিয়া। সবচেয়ে বেশি প্রয়োজন যেটা ছিল, এটা উম্মত ভুলে গেছে। সবচেয়ে বেশি প্রয়োজন ছিল আমাদের দ্বীনের দ্বীন। এটা যদি বুঝতাম যে দ্বীন আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন, যদি বুঝতো আর যদি দিলে গাঁথত, কসম খোদা সত্য এটাই, সন্তান সারা রাত্র মা বাবার পাও টিপায়া ঘুম পড়াইতো, আর সকালবেলা পায়ে চুমা দিয়া বলতো আমার জান্নাত কমপ্লিট। কেননা যখন পাও টিপা ঘুম পড়াইতো তো মার বাবা দোয়া দিত, যেমন বাইজিদ বুস্তামিকে মা দোয়া দিছেন, একদিনের দোয়াই অলি। মা দোয়া দিত, আল্লাহর আরশ কাইপা উঠত, এক রাত্রে পাও টিপায় জান্নাত হয়ে যেত। যখন মা বাবাকে সান্ত্বনা দিত, সন্তান যে আমাদের কোনো প্রয়োজন নাই, আমরা তোমাদের কোলে থাকতে চাই, বুকে থাকতে চাই, আমাদের কোনো প্রয়োজন নাই, পাবো তো শুকরিয়া আদায় করব, না তা পাবো তো সবর করব, কিন্তু তোমাদের ক্লান্তি দেখতে চাই না। এই 2 জিনিস যদি সন্তানের ভিতরে আসতো, খোদার কসম চোখের অগোচরে জান্নাত তৈরি হয়ে যেত। সুখ আর শান্তি দিয়া ঘর ভরা যেত, সুখ আর শান্তি। আজকে কেউ সুখী না, কেননা দিনী কথা যত বেশি মনোযোগ দিয়া শোনা হয়, তত বেশি এটা দিলে গাঁথে। আর মনোযোগ দিয়া শোনা এই জন্য প্রয়োজন, কেননা এ ব্যতীত দিলে গাঁথবে না।
আর দিলে যদি না গাঁথলো, দিলে যদি না গাঁথলো কথাগুলা, তাহলে যেটা আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওটা অর্জন করা সম্ভব হবে না। এই জন্যই কোরআন হুকুম দিছেন, ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ। না, কোরআনই কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা। যত বেশি ধ্যান আর খেয়াল দিয়া শুনবে, একাগ্র চিত্তে শুনবে, দিলের কান দিয়া শুনবে, তত বেশি ভিতরে গাঁথবে। তখনই সবচেয়ে প্রয়োজনীয় যে জিনিসটা, এটা অর্জন করা সম্ভব হবে। আর না হইলে জীবনটা কিন্তু ছোট, এটা কাটা যাবে। এটাকে ধরে রাখার কোনো মেশিন নেই। পাওয়ার ব্যাংক এখনো আসে নাই। হ্যাঁ, বিদ্যুৎ জমা করার পাওয়ার ব্যাংক আসছে। ওই পাওয়ার ব্যাংকে ইচ্ছা করলে বিদ্যুৎকে সঞ্চিত করা যায়, ধরে রাখা যায়, প্রয়োজনে মোবাইল চার্জ দেওয়া যায়। কিন্তু কোনো পাওয়ার ব্যাংক আসে নাই আমাদের এই জীবনটাকে ধরে রাখবে। আমার কথা বুঝে আসে? কেননা সুট্টুর হবে না। যত বেশি ধ্যান দিয়া শুনবো, আশা করি বুঝে আসতে পারে। পুরা বুঝে আসবে এই গ্যারান্টি দিতেছি না। আল্লাহর কাছে দোয়াও করি আর আশাও রাখি যে যত বেশি মনোযোগ দিয়া শুনবো তত বেশি বুঝে আসবে বলে আশা করি। নাইলে এই ছোট জীবনটা যেটা অর্জন করা দরকার, এটা কিন্তু হাতের থেকে হারায়া যাবে, হাতের থেকে ছুটা যাবে, বাহির হয়ে যাবে। কেন এই ছোট জীবন, সত্য এটাই, এটাকে পাওয়ার ব্যাংকে বড়ার মতো কোনো পাওয়ার ব্যাংক এখনো আসেনি, আর কোনোদিন আসবেও না। এটা কিন্তু আমার অগোচরেই কেটে যাবে, আমার ইচ্ছা ছাড়া কেটে যাবে। সূর্য আমাদের ইচ্ছার উপরে ওঠে না, ওঠে নাকি? হ্যাঁ, বহুত মানুষ চায় রাতটা আরো লম্বা হোক। বলে দিমু কারা চায়? যাদের বাসর রাত, ওরা চায় রাতটা আরো লম্বা হোক। কিন্তু ওরা দেখে রাতটা অনেক দ্রুত কেটে যায়, সূর্যটা উকি মেরে উঠা যায়। সত্য এটাই। এটা কেটে যাবে, আমার অনিচ্ছায় কেটে যাবে, আমার অগোচরে কেটে যাবে, আমার চাওয়া ছাড়া কেটে যাবে। একদিন আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে গন্তব্যে রেখার উপরে দাঁড় করায় দেবে, রেখা সীমান্তে নিয়ে আসবে। সীমান্ত বোঝেন? সবার পিঠে কিন্তু সীমানা দেওয়া আছে। লিকুল্লি শাইইন আজাল, সব জিনিসকে আল্লাহ সীমা রেখা দিয়ে তৈরি করছেন। আমাদেরও সীমা রেখা আছে। আমার অগোচরের সময় আমাকে ধাক্কাইতে ধাক্কাইতে সীমা রেখায় দাঁড় করায় দিবে। চাই ওই সীমা রেখা যেখানেই আসুক, কখনো কারো রোডে আসে, কারো ঘাটে আসে, কারো হাটে আসে, কারো বাজারে আসে, কারো অফিসে আসে, কারো আদালতে আসে, কারো মেইলে আসে, কারো ফ্যাক্টরিতে আসে, কারো হাসপাতালে আসে। যেইখানে সীমা রেখায় পা দিল ওইখান থেকে আল্লাহ উঠাবে, এতে কোনো সন্দেহ নেই। এটা দেখা হবে না যেটা আমার অফিস, যদিও গেটে লেখা আছে অনুমতি ছাড়া ঢুকা নিষেধ, মালাকুল মউত কারো থেকে অনুমতি নিবে না। সে তো ঢুকবে, অপারেশন করবে আর উঠায় নেওয়া যাবে। এই জন্য দিনই কথা যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো, তত বেশি ভিতরে কাঁদবে। আর যখন ভিতরে কাঁদবে
ভিতরে যখন কাঁদবে তখন যৌবন বয়সও ওলি আল্লাহ হবে, আল্লাহর ওলি হবে। বয়স অল্প কিন্তু আল্লাহর ওলি হয়ে যাবে, আল্লাহ ওয়ালা হয়ে যাবে। এমনকি বাচ্চা পর্যন্ত আল্লাহর ওলি হবে। বাচ্চা, বিশ্বাস হয় না? বাচ্চা এমনিও কিন্তু আল্লাহর ওলি। আমরা তো দোয়া চাই বুজুর্গদের কাছ থেকে, আসলে আমাদের ঘরে যে ওলি আছে এটা তো আমরা জানিই না, ঠিক না? বাচ্চা কিন্তু নিষ্পাপ। হুজুরদেরকে জিজ্ঞাসা করেন, বাচ্চা নিষ্পাপ, ওর কোনো আমল নামা নাই, ওর দোয়া কবুল। উচিত ছিল ঘরের ভিতরে উড়ে দিয়ে দোয়া করানো। আমরা তো বাচ্চাদেরকে দোয়া শিখাই না, করাবো কোত্থেকে? যতক্ষণ পর্যন্ত প্রাপ্ত বয়স্ক না হয় ও নিষ্পাপ, ওকে বলে মাসুম, ওর কোনো পাপ নাই, ও নিষ্পাপ। ও মারা গেলেও প্রশ্ন উত্তর নাই, কোনো সমস্যা নাই আখেরাতে ওর। বরং মা বাবার লাভও হইতে পারে, শুধু হইতে পারে না, হবে, এটাই শিওর। কিয়ামতের দিন ওকে মা বাবার আমল নামার পাল্লায় উঠানো হবে। হ্যাঁ হ্যাঁ। তো যেটা বুঝাইতেছিলাম, যত বেশি মনোযোগ দিয়া শুনব, আশা করি তত বেশি কোরআনী কথা, আল্লাহ আল্লাহ রসুলের কথা দিলের ভিতরে গাঁথবে। আর যখন দিলের ভিতরে গাঁথবে, তো যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, আজকে আমাদের মাথার ভিতরে অনেক কিছু আছে যে এগুলা সবচেয়ে প্রয়োজন, কিন্তু সবচেয়ে বেশি যেটা প্রয়োজন ওটা আমাদের মাথার ভিতরে নাই। যেটা সবচেয়ে প্রয়োজন, কসম খোদা, যা প্রয়োজন মনে করি, গায়ের কাপড় প্রয়োজন মনে করি, ঘর বাড়ি প্রয়োজন মনে করি, খাওয়া দাওয়া এটা প্রয়োজন মনে করি, যা কিছু আজকে প্রয়োজন মনে করতেছি, কসম খোদার, যেগুলাকে প্রয়োজন মনে করে মাথার গাম পায়ে ফেলতেছি, মাথার গাম, দেশ থেকে দেশান্তর হইতেছি। আমি চিনি ২৫০০-এর কত লোক মালয়েশিয়ায় থাকে, আমি জানি, আমাকে বুঝাইতে হবে না, কেননা আমি ডিসেম্বরের ১৯ তারিখে আসছি মালয়েশিয়া থেকে। ফোন করে জিজ্ঞাসা করেন ওদেরকে আমাকে চিনে কিনা। মালয়েশিয়ার কোনো বাঙালি নাই আমাকে না চিনে। আমি চিনি ২৫০০-এর কয়জন মালয়েশিয়ায় আছে, কোন কোন গ্রামের আছে এটাও চিনি। দুনিয়ার প্রয়োজন মিটানোর জন্য দেশ থেকে দেশান্তর হইতে বাধ্য, বিবি বাল বাচ্চার থেকে দূরে হইতে বাধ্য, কোনো দ্বিধা করে না। আসলে কসম খোদার এগুলো আমাদের প্রয়োজন না, এগুলোর দায়িত্ব তো আল্লাহই নিছিলেন, নাইলে জন্ম নিতে দেরি কানে কানে কেন বলতেন হুয়াল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম? সাদা সিধা তরজমা, হুয়াল্লাযী খালাকাকুম। আল্লাহ বলে তোকে অস্তিত্ব আমি দিছি, লালন পালনের দায়িত্ব আমার, তোমাকে লালন পালন আমি করব, শুধু তোমাকে করব না। হায় জামার সুবাদে ২০০ খায়, ৩০০ খায়, আবার শ্বশুর বাড়ি আলাদের অ্যাবিলিটি থাকলে ২-৩ হাজারও খায়, ঠিক না? হ্যাঁ, ২,০০০, ৫,০০০, ১০,০০০ও খায়, ঠিক না? কি বলেন? মনে হয় বোঝেন নাই, বুঝছেন? হ্যাঁ, আল্লাহ বলে তুমি জামাই, তোমার সুবাদে আমি জমিনের যা আছে সব পালবো। ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। সবার পালার দায়িত্ব আমার, শুধু তোমার কারণে, নাইলে কাউকে পালার প্রয়োজন ছিল না। বলো ওলামা, মানুষ যদি অস্তিত্ব না নিত, আল্লাহর কারো পালার দরকার ছিল না, কাউকে বানানোরও দরকার ছিল না, কাউকে পালারও দরকার ছিল না।
আপনি আর কতটুকু খান, আমি আর কতটুকু খাই? হাতির তুলনায় তো আমরা কিছুই খাই না, ঠিক না? হ্যাঁ, হাতি বাদ দিলাম, ন্যাশনাল জিওগ্রাফি আর ডিসকভারিতে তো দেখেন না, বড় বড় মাছ সমুদ্রের ভিতরে হা করে পানির স্রোতে টনকে টন মাছ ভিতরে ঢুকতে থাকে, ঠিক না? কেন পারলে আল্লাহ ওদেরকে? আপনার আমার কারণে পালে, নাইলে কাউকে পালার কোনো প্রয়োজন ছিল না। এই জন্য আবারও বলতেছি, যত বেশি ধ্যান দিয়া শুনবো, মনোযোগ দিয়া শুনবো দিনের কথা, তত বেশি দিলে গাঁদবে, বুঝে আসবে সবচেয়ে প্রয়োজন কি। আজকে যেটা প্রয়োজন মনে করতেছি, হায় হায় হায়, প্রয়োজন তো মিটে, প্রয়োজন তো মিটে। আমাদের গ্রাম বলেন আর শহর বলেন, প্রত্যেকটা বাড়ি এক একটা মিনি সুপার মার্কেট। মনে হয় বুঝাইতে পারি না। কি বুঝেন না? মনে হয় কি বুঝছেন? কোন বাড়িতে কোন জিনিসটা না আছে? কসমেটিক্স বলেন, ছোটখাটো একটা দোকানের সমান আছে, ঠিক না? মিনি সুপার মার্কেট অর্থ কি? যেটার ভিতরে ঢুকলে সবকিছু পাওয়া যায়। আমাদের ঘরে কোন জিনিসটা না আছে? চায়না বানাইতে দেরি, 2500-এর বাজারে আসতে দেরি হয় না, ঠিক না? 2500-এর বাজার থেকে আমাদের ঘরে আসতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু আজ পর্যন্ত সমস্ত বস্তু আসার পরেও কার ঘরে সুখ আসছে? কোন ঘরের সন্তান মা বাবাকে রাত্রে পাও টিপা ঘুম পড়ায় বলেন? কোন ঘরের সন্তান বাবাকে বলে, বাবা তোমার এত মাথার ঘাম পায়ে ফেলতে হবে না, আমাদের এত প্রয়োজনও নাই, চাহিদাও নাই, পাইলে খাবো, না পাইলে না খায়া থাকবো, সবর করব, পাইলে শুকরিয়া আদায় করব, না পাইলে সবর করব। বাবা তোমার মাথার ঘাম পায়ে পড়া আমরা সইতে পারি না, তোমার ক্লান্তি দেখতে পারি না, তুমি এত ক্লান্ত হও না। কোন ঘরের সন্তান মা বাবাকে এই কথা বইলা সান্ত্বনা দেয়? জি, ঠান্ডা হয়ে গেলেন, এখন আর চিল্লাইলেন না, ঠিক না? কোন ঘরের সন্তান এরকম আছে যে মা বাবাকে সারা দিন নেটে টাকা ভরার জন্য বিরক্ত না করে? সারা দিন বিরক্ত করে, ঠিক না? এমন পর্যন্ত বলে, না দিতে পারলে জন্ম দিলা কেন? সত্য না? হ্যাঁ, হায় হায়, পাও টিপব তো দূরের কথা, বাপকে অল্প বয়সে বুড়া বানায় ফেলে। যান যান যাদের অভিভাবক প্রবাসে পড়া আছে, ওদেরকে জিজ্ঞাসা করেন যে তোমার মনটা কি চায়, তো বলি ওর মনটা বলবে, ও বলবে আমার মনটা চায় খাই আর না খাই, বিবি বাল বাচ্চা নিয়ে পড়া থাকি, এটাই আমার মন চায়। কিন্তু বাড়িওয়ালারা কি বলে, তুমি তুমি বলবো, তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না, কিন্তু পুরা প্রত্যেক মাসে আমাদের প্রয়োজন মিটাইতে হবে, এটাই সত্য। আমাদের তোমার দরকার নাই, আমাদের দরকার রিঙ্গিত, খালি আমাদের দরকার রিয়াল, আমাদের দরকার দিরহাম, আমাদের দরকার ডলার, আমাদের দরকার টাকা। তুমি কফিনের ভিতরে আসো, তাতে কিছু আসে যায় না। রাগ হয়ে গেলেন? ভাবতেছেন এই হুজুরে ডাইকা আনলো কি জন্য, ঠিক না? এই জন্য বলতেছি, যত ধ্যান দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে শুনবো, দিলে কাঁদবে। যেটা সবচেয়ে বেশি প্রয়োজন, প্রয়োজন মনে করছি দুনিয়ার বস্তু, ঘর বেড়া ফেলছি, ফ্যাক্টরির পরে ফ্যাক্টরি তৈরি হইতেছে, বস্তুর পরে বস্তু আসতেছে, আমাদের ঘরগুলা সংকীর্ণ হইতে 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 এখন নিজেদের শোয়ার জায়গা পাওয়া যায় না, বস্তু দিয়ে ঘর ভরা গেছে, এখন আমার জায়গায় ঘরে নাই। দেখেন না, রমজান মাসে মুসল্লি এত বাড়ে মসজিদে, সারা বছর পাওয়া যায় না।
রমজানে এত বাড়ে, মাঝে মাঝে মনে হয় ইমাম সাহেবের জায়গাও নেই, কিন্তু বিরোধিতা করতেছি না, আলহামদুলিল্লাহ ভালো। এরকম যদি সারা বছর থাকতো তাহলে তো শোনায় সোহাগা হতো। আওয়াজ না করি, ধ্যান দিয়া শুনি। আওয়াজ করাটাও এটা, কেন আপনি একা আসেন নাই, আপনার সাথে বড় হুজুরও আসছে। বড় হুজুর চিনেন? চিনো? হ্যাঁ, এখন তোমাদেরকে ওয়াজে আনলে কি হইব? 14 তারিখ তো আইতেছে, ওই দিন রাস্তায় নামাইব, ঠিক না? আগের থেকেই চিন্তা ভাবনা করতেছে ওই দিন যেন নেটের সংযোগ বিচ্ছিন্ন না হয়, বন্দোবস্ত করে আগের থেকে রাখতেছে। আগের দিনই বেশি করে বইরা দিবি আমারে, ঠিক না? বোঝো, বেশি করে বড়া বোঝো, নেট আমারে বেশি করে দিয়া দিবি, যাতে কথা কইতে কইতে কাইটা না যায়, ঠিক না? সত্য তো? ওই জন্য ধ্যান দিয়া শোনো, কাজে দিবে। আওয়াজ করো না, গিলতে থাকো, কাজে দিবে। যেটা আমি বুঝাইতে চাইতেছি, জীবনটা কিন্তু ছোট, পাওয়ার ব্যাংকে পড়ার কোনো সুযোগ নাই। এটার গতিকে রোধ করা যায় না, সে নিজের ইচ্ছায় চলে, আমার ইচ্ছায় না। জীবনটা আমার, কিন্তু এটার গতি আমার ইচ্ছায় না। যুবক, জীবনটা তোমার, কিন্তু গতি তোমার ইচ্ছায় না। জীবন আমার, গতি আমার ইচ্ছায় না। দেহটা আমার, এটার চলা, এটার গতি আমার ইচ্ছায় না। নাইলে বুড়া হবে কেন? কোনোদিন বুড়া হইতে চায় না, তারপরে তো বুড়া হয়ে গেছে, ঠিক না? কোনোদিন সাদা হইতে চায় না, তারপরে তো সাদা হয়ে গেছে, ঠিক না? কোনোদিন বয়সের ছাপ চেহারায় লাগুক, এটা চায় না, তারপরও চেহারা লেগে গেছে বয়সের ছাপ। এ বুঝা গেল দেহটা আমার হলো, এটার কন্ট্রোল আমার হাতে না। জীবনটা আমার, এটার গতির কন্ট্রোল আমার হাতে না। এটা যিনি অস্তিত্ব দিছেন ওনার হাতে, যিনি এক ফোঁটা পানির থেকে অস্তিত্ব দিছেন। যদিও কয়েক দিনের জন্য আমরা ভুলা যাই, আজকে যেরকম সবাই ভুলা গেছি, কোরআন চিৎকার দেয়, তারপরও বুঝি না। পড়ি তো না, বুঝবো কোত্থেকা? রাগ হয়ে যাবেন? এই মজলিসের অধিকাংশ কোরআন পড়তে জানে না, ঠিক না? পড়তে জানেন না, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই মজলিসের অধিকাংশ লোক সারা মাসে একবারও মনে হয় কোরআনটাকে নিয়ে মোহাব্বতে একবার চুমা দেয় না, যে মালিক তোর কালাম। পড়তে পারি না, তাতে কি আসে? কি আসে আর যায়? পড়তে পারি না, তাতে কি আসে আর যায়? ও যুবক, ধরা ছোঁয়ার বহুত দূরে, কোনোদিন ছুঁইতেও পারবে না, ধরতেও পারবে না। মোবাইলের ভিতরে দেখেও তো চুমা মারো, ঠিক না? না রাগ হয়ে গেল? হ্যাঁ, মারো না? না মারো না? রাগ হয়ে গেল? 2,500 লোক, রাগ হয় না? তোমাকে পায়ে ধরে বুঝাইতেছি, আমি তোমাদেরকে মহব্বত করি, এই জন্য আমি চাই না তোমাদের যৌবন চলে যাক। চাই যৌবন অবস্থায় তুমি আল্লাহওয়ালা হও।